নমস্কার সকলকে। আজ আমি উপস্থাপন করব রাধারানীর পিতার বাড়ি সম্পর্কে, যা বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত। তীর্থ ভ্রমণের চন্দ্রনাথ পাহাড় আর সীতাকুণ্ড ভ্রমণ করার পরে আমরা রাত্রি যাপন করেছিলাম এই পুণ্ডরিক ধামে। শুনতে একটু অবাক লাগলেও সত্যি রাধারানীর পিতার বাড়ি অবস্থিত বাংলাদেশের এই চট্টগ্রামে। শুধু রাধারানীর পিতার বাড়িই নয়, এখানে রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন, আর রয়েছে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় বাসুদেব দত্ত আর মুকুন্দ দত্তের মন্দির। শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বব্যাপী এই স্থানটি অনেক পবিত্র আর অনেক পুরনো একটি স্থান। এখানে রয়েছে পুণ্ডরিক বিদ্যানিধির সমাধি স্থান। এই পুণ্ডরিক বিদ্যানিধিতে রয়েছে রাধারানীর পিতা বিশ্বভানু মহারাজের অবতার, আর তার পাশেই রয়েছে বিশাল নাট মন্দির, তার পাশেই রয়েছে বিশাল যজ্ঞ মন্দির। এখানে রয়েছে তমাল বৃক্ষ, যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এখানে রয়েছে রাধাকুণ্ড, যা রাধারানী স্বয়ং তার পদাঘাতে সৃষ্টি করেন। আর তার পাশেই রয়েছে রাধারানীর প্রিয় শ্যামের শ্যামকুণ্ড। এখানে আরও রয়েছে গঙ্গা দেবীর মূর্তি, যেখানে প্রতি অনুষ্ঠানেই নৌকাবিলাস অনুষ্ঠিত হয়। আমরা মূলত সন্ধ্যার দিকে রাধারানীর পিতার বাড়িতে অবস্থান করি, অর্থাৎ এই পুণ্ডরিক ধামে। সন্ধ্যা আরতি থেকে শুরু করে আমরা চলে যাই পুরো মন্দিরটি পরিক্রম করতে। প্রতি বছরেই রাধাষ্টমী থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ বিদেশ থেকে ভক্তের সমাগম ঘটে। দূর দূরান্ত থেকে তারা ছুটে আসে এই রাধারানীর পিতার বাড়িতে। এই সেই শ্যামকুণ্ড, যেখানে বৃন্দাবন থেকে জল এনে এই শ্যামকুণ্ডটি তৈরি করা হয়। শ্যামকুণ্ডের মাঝেই আমরা দেখতে পাই কালীয়নাগ দমনের যে বিশেষ লীলা তা প্রদর্শিত হচ্ছে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করেন, তখন তিনি কালীয়নাগ নামে একটি বিষাক্ত সাপের থেকে বৃন্দাবনবাসীকে রক্ষা করেছিলেন। এই শ্যামকুণ্ডে স্নান করে আপনারা আপনাদের পাপ মোচন করতে পারবেন। পুরো মন্দিরটি পরিক্রমা করে আমরা এই শ্যামকুণ্ড থেকে স্নান করে প্রসাদ গ্রহণ করি। এরপর কৃষ্ণ ভক্ত থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে বিশ্রাম করতে চলে যাই, অর্থাৎ রাত্রি যাপন করতে চাই। তো এই ছিল রাধারানীর পিতার বাড়িতে ভ্রমণ, অর্থাৎ পুণ্ডরিক ধাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।